প্রচণ্ড গরম এবং হয়তো আমার চুল বা আমার জামা কাপড় হয়তো ঠিক নেই, প্লিজ ওদিকে কেউ নজর দেবেন না। তবে আমি এখন যে ফিল্মটা নিয়ে কথা বলবো তার নাম হলো অযোগ্য, এবং এটা নিয়ে বেশ হাইপ চলছে মার্কেটে, এবং প্রত্যেকেই 50তম ছবি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এই ফিল্মটা ঘিরে একটা আলাদাই ক্রেজ আছে। তো এই ফিল্মটা রিলিজ হয়েছে 7th of June 2024। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এবং এখানে এনারা দুজন ছাড়া শিলাজিৎ মজুমদার আছে, লিলি চক্রবর্তী আছে, একটু অল্প পোর্শনে অম্বরীশ ভট্টাচার্য আছে, এবং আরও অনেকে আছে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন 2 ঘন্টার একটু বেশি হবে, আই থিঙ্ক 5 মিনিট, এর বেশি নয়। তবে এই ফিল্মটা যে কৌশিক গাঙ্গুলির পরিচালনার ফিল্ম, এটা আমার দেখার পরে সত্যি বিশ্বাস করতে অবাক লাগছিল। আমি সিরিয়াসলি বলছি, আমি কালকে ফিল্মটা দেখেছি, আমি আজ তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। বাট বিশ্বাস করো, আমি রিভিউটা শেয়ার করার আগে অনেকবার ভাবছিলাম যে আমি কি এতটাই বলদ যে আমি ফিল্মটাকে ঠিক মতো ধরতে পারলাম না, বা কৌশিক গাঙ্গুলি যেই ফ্লোতে একটা সিনেমা বানায় সেই ট্যানজেন্টটা আমি ছুঁতে পারলাম না। মেবি হতেও পারি, অনেকে এত কমেন্ট করে বলবেও সেটা যে হ্যাঁ তুমি বলো, তুমি গাধা, বলতেই পারো, আমার কিছু যায় আসছে না। তবে দিস ইজ নট হোয়াট কৌশিক গাঙ্গুলি হ্যাজ ডেলিভার্ড আস ফর সো মেনি ইয়ার্স। এই ফিল্মটার যে গল্পটা, ইটস ভেরি অ্যাবসার্ড। আমার জানি না কেন গল্পটা মনেই হচ্ছে না যে কৌশিক গাঙ্গুলি এই গল্পটাকে লিখেছে এবং এটাকে সিলভার স্ক্রিনে তৈরি করেছে। পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি একদম ফাটিয়ে দিয়েছে, এবং সে যেইভাবে তার চরিত্রটাকে পারফর্ম করেছে প্রসেনের, সেটা জাস্ট তোমরা না দেখলে বুঝতে পারবে না। তার সোয়াগ, তার ওয়ে অফ টকিং, এবং যেই অ্যাটায়ারগুলো সে পড়েছে এই ফিল্মের মধ্যে, তাকে জাস্ট দুর্ধর্ষ লেগেছে। ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে তার যেইটুকুনি সিন আছে, হ্যাঁ এই কথাটা আমি বলছি, যেইটুকু সিন আছে, বিকজ এদের দুজনকে ঘিরেই তো এই গল্পটা। তবে এরাই কিন্তু এই ফিল্মের সব থেকে কম পোর্শনের টাইমিং দেওয়া হয়েছে। আই থিঙ্ক হার্ডলি 15 থেকে 20 মিনিট হবে তাদেরকে টাইমিং দেওয়া হয়েছে একসাথে কিছু রোল করার। সেইটুকুনি জায়গাগুলো দে ওয়ার গুড, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে ম্যাক্সিমামই চোখের এক্সপ্রেশন বা যেইভাবে একটা সাইলেন্ট পারফর্মার হয় সেইভাবে অভিনয় করেছে। শিলাজিৎ মজুমদার কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তার পারফরমেন্সটা কিন্তু এনের দুজনের মধ্যে আমার একটা আলাদাই স্ট্যান্ড মনে হয়েছে। দো তার চরিত্রটা কিন্তু একটা ক্যাটালিস্টের মতো এখানে ট্রিট করা হয়েছে, তবে তার চরিত্রর যে প্লটটা বা তাকে যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ তোমাদেরকে এফেক্টিভ পোর্শন জাগাবে। এবার এত কিছু বলার পরে আমি গল্পটা যদি বলি না, তোমাদেরও খারাপ লাগে, তবে চেষ্টা করি যতটা কম বলা যায়। গল্পটা হচ্ছে একটা স্বামী স্ত্রীকে ঘিরে, এবং স্বামী স্ত্রীর রোলে আমরা দেখতে পাচ্ছি শিলাজিৎ মজুমদারের চরিত্র এবং ঋতুপর্ণা সেনগুপ্ত চরিত্র। তারা দুজন 17 বছরের সম্পর্কে আছে, বৈবাহিক সম্পর্ক। তাদের একটি মেয়ে আছে, এবং সামহাউ শিলাজিৎ মজুমদারের চরিত্রের চাকরি নেই, এবং সেটা কোভিডের কারণে চাকরি চলে গেছে, এবং সে হাউস হাজবেন্ড, এবং সে ভীষণভাবে স্ট্রেসড আউট এবং প্রচণ্ড একটা ডিপ্রেশনে ভুগছে এরমভাবে বাড়িতে থাকতে। আর ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত একটি চাকরিতে জয়েন করে, এবং চাকরিতে জয়েন করে সে যে হোকভাবে সংসার চালাচ্ছে। এরই মাঝে ঢোকে হচ্ছে প্রসেনের চরিত্র, যেটি প্লে বাই প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং সে আসার পরে কি হয় তাদের তিনজনের মধ্যে, এবং আলটিমেটলি সে কেনই বা আসে, তার সাথে ঋতুপর্ণা সেনগুপ্তর কি সম্পর্ক আছে, এই সবকিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটি দেখতে হবে। এই ফিল্মের মধ্যে একটি ভগবানকে কেন্দ্র করে, পুরী জগন্নাথ দেবকে কেন্দ্র করে একটা অ্যাসপেক্ট দেখানোর চেষ্টা করা হয়েছে। সেটা ভীষণই ভাষা সেটার অ্যাকচুয়াল পোর্শনটা আমি ধরতেই পারলাম না, দো সেটাকে নিয়ে বেশ অনেক কটা সিন দেখানো হয়েছে। ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সেও গিয়েও যেই টুইস্টটা আসে বা যেই রিভিলেশনটা আসে, সেটাও কিন্তু থ্রু দিয়েই দেখানো হয়েছে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সেরকম একটা অ্যাসপেক্ট হয়তো দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটা সামহাও খোলাসা হয়নি। দ্বিতীয় জিনিস, এখানে এনের দুজন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাক স্টোরি একটা আছে, সেই ব্যাক স্টোরির ওপর কোনোভাবে কাজই করা হয়নি, সেটা পুরো কনভারসেশন মিডিয়ামে চালানো হয়েছে, এবং সেই কনভারসেশন মিডিয়ামটা সেটাও কোনো খোলাসা নেই। তোমরা যখন দেখবে তোমাদের মনে হবে যে কি হচ্ছে, পলিটিক্যালি একটা অ্যাঙ্গেল আনানোর চেষ্টা করা হয়েছে, যেটাও পুরোপুরি প্রপার একটা রিজনিং দেওয়া হয়নি।
পারফরমেন্স ওয়াইজ এই ফিল্মটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করবে, এইটুকুন আমি বলতে পারি। বাট স্টোরি এবং যেভাবে ফিল্মটাকে সাজানো হয়েছে আমার কিন্তু ভীষণই সারপ্রাইজিং এবং একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, কামিং ফ্রম কৌশিক গাঙ্গুলি। তো অযোগ্যতে আমরা অযোগ্য কাপেল বা যোগ্য কাপেল হিসাবে কাকে দেখছি, কেন দেখছি এবং তাদের কি কারণ আছে সেটা কিন্তু সেরকমভাবে আমাকে ইমপ্রেস করেনি। তোমাদের কি মতামত সেটা আমায় কমেন্ট করে জানিও। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, আই নো মোস্ট অফ দ্য পিপল উইল নট লাইক দি রিভিউ, আর যদি কারোর ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।